সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে উৎপাদক বিষয় নিয়ে আলোচনা করব। যারা এবারে 2026-এর পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের উৎপাদক বুঝতে সমস্যা হয়, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। যাদের একদম উৎপাদক বুঝতে চায় না, কঠিন লাগে, সমস্যা লাগে, এইরকম মনে হয়, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। তো চলুন দেরি না করে প্রশ্নগুলো আমরা সমাধান করি। এখানে 6টা প্রশ্ন আছে। 1 2 3 4 5 6 6টি প্রশ্নের সমাধান আমি আজকের এই এক ভিডিওতে আমি দিয়ে দেবো। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। এবং এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। প্রথমে একের ক নম্বরটা নিয়ে নিলাম। এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা কি করব? প্রথমে এখানে a স্কয়ার থাকবে, মাইনাস কমন হলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে, বি স্কয়ার, যেহেতু আমরা ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিয়ে আসছি, এই জন্য প্লাস 2b হয়ে যাবে মাইনাস 2b প্লাস 1। তাহলে এখানে কি হলো? a স্কয়ার মাইনাস, এখানে লেখা যায় b মাইনাস 1 হোল স্কয়ার। আবার কিন্তু এখানে নতুন সূত্র চলে আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b মাইনাস 1, এরপরে a মাইনাস b, এই মাইনাসের কারণে এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। এই ছিল 1 নম্বরের কয়ের উত্তর। এরপরে খ নম্বরটা নিয়ে আসি। খ নম্বর, তাহলে ক হয়ে গেল। এরপরে খ হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4। তাহলে এখন এটা প্রথমে পাওয়ারটাকে ভেঙে নেব। a স্কয়ার, তারপর স্কয়ার প্লাস হচ্ছে 2a কত a স্কয়ার b, এখান থেকে ভাঙালে পাওয়া যাবে b স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর স্কয়ার দিলাম। এখন আমরা হিসাব করি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 আছে, এখানে হিসাব করলে পাওয়া যায় 2a স্কয়ার b স্কয়ার। আমাদের কিন্তু এখানে আছে কোনো কিছু নাই। তাহলে এখানে কি বেশি হলো? এখানে 64 না, ও সরি, এখানে 8 আছে, 8। তাহলে এখানে 8 বি স্কয়ার, 8 বি স্কয়ার, তারপর এ স্কয়ার, তাহলে এখানে 8। এখন আমরা এখানে হিসাব করে দেখি, মাঝখানে এখানে কিছু নাই, তাহলে আর দোকান 16 এ স্কয়ার বি স্কয়ার, এটা বেশি হয়েছে। আমরা এখানে সাইডে একটু বিয়োগ করে নিলাম, বেশি হলে বিয়োগ দেব। তাহলে এখন এই পর্যন্ত কিন্তু একটা সূত্র হয়ে যায়, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 8 বি স্কয়ার হোল স্কয়ার, আর 16কে স্কয়ার ক্ষেত্রে ভাঙালে পাওয়া যায় 4ab তারপর স্কয়ার। এখন আমরা আবার নতুন সূত্র প্রয়োগ করবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ এ হচ্ছে a স্কয়ার প্লাস 8 বি স্কয়ার প্লাস বি 4ab ইন্টু a স্কয়ার প্লাস 8 বি স্কয়ার মাইনাস 4ab। একটু সাজিয়ে লিখি, a স্কয়ার প্লাস 4ab প্লাস 8 বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 4ab প্লাস 8 বি স্কয়ার। এটা ছিল ক্ষয়ের সমাধান। এরপরে গতে চলে যাই। এরপরে আমরা চলে যাব গতে। গ নিলাম, তাহলে কি আছে? 16 এক্স স্কয়ার মাইনাস 25 ওয়াই স্কয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস 10 ওয়াই জেড। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু এখানে 16 এক্স স্কয়ার আছে, আমরা এখানে ভাঙাবো 4x, তার উপর স্কয়ার, 25কে ভাঙালে পাওয়া যায় 5, তারপরে স্কয়ার 8x জেড, ঠিক রাখলে একটা পরে কমন নেই। তাহলে অবশ্যই এখানে আমরা পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার হলে তাহলে এখানে কি লেখা যাবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ
4x প্লাস 5y 4x মাইনাস 5y, এখান থেকে 2z কমন যায়, 2z কমন গেলে এখানে লেখা যায় 4x মাইনাস 5y। তাহলে এখন 4x মাইনাস 5y কমন হয়ে গেল, তাহলে এখানে নিলাম একটা 4x মাইনাস 5y, আর এখানে পাওয়া যাবে 4x প্লাস 5y মাইনাস 2z। এ হয়ে গেল আমাদের গ এর উত্তর। এরপরে চলে আসি ঘ। ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন এরপরে আসবে ও নাম্বার দেওয়া আছে, ঘ নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এক্স এর ভিতরে গুণ দেই, এ স্কোয়ার এক্স প্লাস 1 সাথে গুণ দিলে এক্স প্লাস কত এ। এখান থেকে এক্স কমন নিলে পাওয়া যায় এক্স প্লাস এ, কিছু কমন না গেলে 1 এক্স প্লাস এ। এখন এক্স প্লাস এ কমন, এক্স প্লাস এ, এরপরে এ এক্স প্লাস 1। এই ছিল আমাদের ঘ এর উত্তর। এরপরে আমরা চলে আসি ও নম্বর। তাহলে ও নম্বর যদি হয় তাহলে এখানে কি আছে, পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 2। এটা হচ্ছে একটা মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ। মনে করো 2 কে 2 থেকে 1 বাদ গেলে হচ্ছে পি স্কোয়ার। তাহলে এখানে আমরা নেব পি টু দি পাওয়ার 4 প্লাস 2 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2। প্রথম পি টু দি পাওয়ার 4 তার সহগ হচ্ছে 1, আর এখানে আছে 2 ধ্রুবক, এই দুটো গুণ করলে পাওয়া যায় 2 কে 2। এই 2 কে আবার ভাঙালে কি হবে উৎপাদক 1 ইন্টু 2, তাই দুটোর থেকে একটা বাদ গেলে প্লাস। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, বড় সংখ্যার সাথে প্লাস আর ছোটটার সাথে মাইনাস, তার প্লাস 2 বিট থেকে মাইনাস একটা পি স্কোয়ার বাদ দিলে প্লাস পি স্কোয়ার পাওয়া যায়। তাহলে এখন আমাদের কমন আসে পি স্কোয়ার প্লাস 2, কিছু কমন আগে একটা 1 পি স্কোয়ার, সরি এখানে মাইনাস ছিল, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস 2। এখানে পি স্কোয়ার প্লাস 2, এরপরে পি স্কোয়ার মাইনাস 1। এখানে কিন্তু আবার একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ। তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 2 পি প্লাস 1 পি মাইনাস 1 হয়ে গেল 1 নম্বর। এরপরে আমরা 6 নম্বর করে শেষ। এগুলো কিন্তু অবশ্যই বোর্ড পরীক্ষার প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করো, তোমাদের অবশ্যই উপকার হবে। এরপরে 6 নম্বরে আছে, 6 নম্বর নিলাম ইন্টু দি পাওয়ার 4 7 এম স্কোয়ার প্লাস 1, তাহলে এম স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস সূত্রে 2 এম স্কোয়ার বি হচ্ছে 1 প্লাস 1 এর পর স্কোয়ার। এখন দেখি এখানে প্লাস 2টা বেশি আছে, এখানে মাইনাস 7টা যোগ করা আছে মাইনাস 9, মাইনাস 9টা থেকে প্লাস 2টা বাদ গেলে যে মাইনাস 7টা পাওয়া যায়। তাহলে এখানে কি হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের এম স্কোয়ার আর বি হচ্ছে 1, তাহলে এখানে লিখতে পারি এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে হবে 3m তার উপর স্কোয়ার। তাহলে এখন আবার নতুন করে সূত্র পেয়ে গেলাম এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুব একটা সহজ সূত্র। তাহলে এম স্কোয়ার প্লাস 1 প্লাস কত 3m ইন্টু এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 3m, একটু সাজিয়ে রাখি এম স্কোয়ার প্লাস 3m প্লাস 1 এম স্কোয়ার মাইনাস
3+1। এই ছিল আজকে উৎপাদক বিশ্লেষণের ভিডিও ক্লাস 2026-এর পরীক্ষার্থীর জন্য। আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখো, বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। যদি আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন, দেরি না করে ভিডিওটি দেখা শেষে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।